প্রিভিয়াস ক্লাসে আমরা ডিটারমিনেন্টের কয়েকটা প্রপার্টিজ করেছিলাম। নেক্সট যেটা করব, এরিয়া অফ ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা ডিটারমিনেন্টের রেসপেক্টে বের করতে পারি যদি ট্রায়াঙ্গেলের ভার্টিসেস গুলো গিভেন থাকে, পয়েন্ট গুলো গিভেন থাকে, কোঅর্ডিনেট পয়েন্ট। এবিসি একটা ট্রায়াঙ্গেল। এবিসি ট্রায়াঙ্গেলের এ পয়েন্টার কোঅর্ডিনেট x1 y1, বি পয়েন্টটা x2 y2, সি পয়েন্টটা x3 y3। তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া হবে, এরিয়াকে আমরা ডেল সাইন দিয়ে ডিনোট করি। এরিয়া ইকুয়াল টু হবে হাফ অফ, ফার্স্ট কলামটা হবে 1 1 1, সেকেন্ড কলামটা হবে এক্স পয়েন্টের কোঅর্ডিনেট x1 x2 x3, আর তারপরেরটা y1 y2 y3। এই ডিটারমিনেন্টটা সলভ করলে যেটা হবে সেটাই হচ্ছে এই ট্রায়াঙ্গেলের এরিয়া। লিনিয়ারিটি অফ 3 পয়েন্ট। তিনটে পয়েন্টকে আমরা লিনিয়ার বলবো, দ্যাট মিন একই লাইনে থাকবে যখন, লাইক এ বি সি তিনটে পয়েন্ট যাদের কোঅর্ডিনেট আমরা জানি x1 y1 x2 y2 x3 y3। এবার এই পয়েন্ট তিনটেকে লিনিয়ার বলবো, বা লিনিয়ার মিন্স একই লাইনে থাকবে বা একই প্লেনে থাকবে যখন এই ডিটারমিনেন্টটা ইকুয়াল টু 0 হবে। এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 হয় তাহলে এই তিনটে পয়েন্ট হবে লিনিয়ার, কোলিনিয়ার বা লিনিয়ার, কোলিনিয়ারও বলা হয় এটাকে, সমরৈখিক। Submatrix and subdeterminant. A be a matrix with order 3 cross 4, 2 3 4 5 1 0 7 2 5 6 9 1। এই ম্যাট্রিক্স থেকে আমি একটা সাবম্যাট্রিক্স তৈরি করতে পারি। সাবম্যাট্রিক্সের অর্ডার হবে, সাবম্যাট্রিক্সের অর্ডার হবে এই ম্যাট্রিক্সের একটা সাব অর্ডার, এর থেকে কম হবে। এখানে 12 খানা এলিমেন্ট আছে টোটাল, সাবম্যাট্রিক্সে 12 এর কম এলিমেন্ট থাকবে। এবার এখান থেকে আমি সাবম্যাট্রিক্স তৈরি করছি বি ফ্রম এ, ইউজিং এলিমিনেট ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড কলাম। ফার্স্ট রো আর সেকেন্ড কলামকে যদি আমি এলিমিনেট করে দেই, বাদ দিয়ে দেই, তাহলে একটা ম্যাট্রিক্স পাবো। এটাকে আমি একটা সাবম্যাট্রিক্স বলতে পারি এ ম্যাট্রিক্সের। তাহলে এটার অর্ডার হয়ে যাচ্ছে এখন 2 ক্রস 3। তাহলে সাবম্যাট্রিক্স এইভাবে আমরা পাই, এলিমেন্ট রো বা কলামকে এলিমিনেট করে আমরা সাবম্যাট্রিক্স পেতে পারি। এবার সাবডিটারমিনেন্টের জন্য ডিটারমিনেন্ট হতে হবে, মানে স্কোয়ার ম্যাট্রিক্সেরই ডিটারমিনেন্ট হয়। তাহলে আমি একটা যদি 3 ক্রস 3 ডিটারমিনেন্ট লিখছি, এই ডিটারমিনেন্টের সাবডিটারমিনেন্ট হবে সবসময় 2 ক্রস 2। 3 ক্রস 3 ডিটারমিনেন্ট থেকে যদি আমি সাবডিটারমিনেন্ট বার করতে চাই তাহলে সেটা হতে হবে 3 ক্রস 2 ক্রস 2 বা 1 ক্রস 1। 2 ক্রস 2 হতে পারে বা 1 ক্রস 1 হতে পারে। 3 4 4 1 এই কটা এলিমেন্ট নিয়ে, মানে আমি থার্ড রো আর থার্ড কলাম বাদ দিলে এটা একটা সাবডিটারমিনেন্ট পাচ্ছি। এইভাবে আমি যদি ফার্স্ট রো সেকেন্ড কলাম বাদ দেই তাহলে পাবো 4 5 0 2। আমি যদি সেকেন্ড রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম বাদ দেই তাহলে আমরা পেতে পারি 3 5 5 2।
কিন্তু এইভাবে হুম এভাবে বাদ দেওয়া যায়? এটা জাস্ট আমি এক্সাম্পল বললাম। এবার যদি কোশ্চেনে বলে যেই রো বা কলামকে এলিমিনেট করতে বলবে সেই অনুযায়ী আমরা পাবো সাব আচ্ছা আচ্ছা। ডিটারমিনেন্ট তৈরি করার জন্য। এই হুম ধরনের ডিটারমিনেন্টকে যার অর্ডার মেন ডিটারমিনেন্টের থেকে কম হবে, 3x3 ডিটারমিনেন্টের সাব ডিটারমিনেন্ট হতে পারে 2x2 বা 1x1, তার থেকে হুম তো কম হওয়া পসিবল না। আবার 4x4 ডিটারমিনেন্টের সাব ডিটারমিনেন্ট হতে পারে 3x3, 2x2, 1x1। হুম। এবার এই সাব ডিটারমিনেন্ট গুলো কাজে লাগে কোথায়? কাজে লাগে আমার মাইনর অ্যান্ড কোফ্যাক্টর বলে একটা কনসেপ্ট আছে সেখানে। ও। যেটা করবো এখন মাইনর অ্যান্ড, ফার্স্টে মাইনর করছি, মাইনর অফ এ ডিটারমিনেন্ট। মাইনরের ডেফিনেশন হচ্ছে দ্য সাব ডিটারমিনেন্ট অফ এ ডিটারমিনেন্ট A obtained by deleting or eliminating the rth row and sth column is called the minor of the element belonging to the rth row and sth column of the determinant। একটা ডিটারমিনেন্টের একটা এলিমেন্টের মাইনর বের করতে চাই আমি। হুম ডিটারমিনেন্টের এলিমেন্ট গুলোর মাইনর বের করা যায়, যে কটা এলিমেন্ট থাকবে সে কটা এলিমেন্টের আমি মাইনর বের করতে পারি। এবার মাইনরের ডেফিনেশনটা বলছে the subdeterminant of a determinant A obtained by deleting the rth row and sth column is called the minor of the element belonging to the rth row and sth column। একটা ডিটারমিনেন্টের rth রো আর sth কলামের কোরেসপন্ডিং যে এলিমেন্টটা থাকবে সেই এলিমেন্টটার মাইনর হবে একটা সাব ডিটারমিনেন্ট যখন rth রো আর sth কলামটাকে বাদ দিয়ে যেই সাব ডিটারমিনেন্টটা পাবো সেটা। আচ্ছা। মানে এ একটা ম্যাট্রিক্স নিচ্ছি, এ একটা ডিটারমিনেন্ট ধরো, একটা ডিটারমিনেন্ট নিচ্ছি 2x2 অর্ডার যেখানে আছে 1 2, যেখানে আছে তোমার 1 2 5 9। এই ডিটারমিনেন্টের আমি 1 এর মাইনর বার করব। মাইনর অফ দি এলিমেন্ট 1 সেটা ইকুয়াল টু হবে 1 এর কোরেসপন্ডিং রো আর কলাম বাদ দিয়ে দেব, যেই এলিমেন্টটা থাকবে সেটা হচ্ছে মাইনর। তাহলে মাইনর অফ দি এলিমেন্ট 1 ইজ 9, হুম মাইনর অফ দি এলিমেন্ট 5, 5 এর মাইনর বের করলে 5 এর কোরেসপন্ডিং রো আর কলাম বাদ দিতে হবে, তাহলে থাকবে 2। এইভাবে আমরা মাইনর ক্যালকুলেট করি। তার মানে rth রো আর sth পজিশনে যেই এলিমেন্টটা থাকবে, sth কলামের পজিশনে যেই এলিমেন্টটা থাকবে তার মাইনর বের করার জন্য এই রো আর কলামটা বাদ দিতে হবে, rth রো আর sth কলামটা বাদ দিতে হবে। হুম। সেটাই মাইনরের ডেফিনেশনে বলা আছে। সেখান থেকে এটা আমি একটা সাব ডিটারমিনেন্ট পাবো।
একটা রো একটা কলাম বাদ দিলে সাব ডিটারমিনেন্ট পাবো, সেই সাব ডিটারমিনেন্টটাই হচ্ছে মাইনর। এখানে আমার লেখা উচিত এরকম প্রথমে সাব ডিটারমিনেন্টের সাইন দিয়ে, কারণ এই এলিমেন্টটা বাদ দেওয়ার পর আমি 9 পাচ্ছি। 9টা হচ্ছে 1 × 1 অর্ডার সাব ডিটারমিনেন্ট, যার ভ্যালু হবে 9। তারপরে আমরা ভ্যালুটা লিখবো। কিন্তু এটা যদি 3 × 3 দিয়ে হ্যাঁ, ওটা করতাম। আসছে আমি। তাহলে এবার 3 × 3 অর্ডার যদি থাকে, এটা একটা 3 × 3 অর্ডার ডিটারমিনেন্ট, যার আমি ধরো 2 এর মাইনর বের করবো। মাইনর অফ দি এলিমেন্ট 2, মাইনর অফ দি এলিমেন্ট 2, সেটা ইকুয়াল টু হবে 2 এর করেসপন্ডিং রো আর কলাম বাদ দিলে যেই সাব ডিটারমিনেন্টটা থাকছে তার ভ্যালু। তাহলে থাকছে 7596। হ্যাঁ। এটার ভ্যালু কি করে ক্যালকুলেট করবো? ডিটারমিনেন্ট যেভাবে করি, 7 × 6 আর -9 × 5 হয়ে যাবে। হ্যাঁ। তাহলে হচ্ছে -3। তাহলে যে কোনো এলিমেন্টের আমি সাব ডিটারমিনেন্ট মাইনর বের করতে চাইলে তার করেসপন্ডিং রো কলাম বাদ দিয়ে যে সাব ডিটারমিনেন্টটা পাই তার ভ্যালুই হচ্ছে মাইনর। এবার 4 × 4 ডিটারমিনেন্ট হলে আমরা মাইনর বের করার জন্য 3 × 3 অর্ডার ডিটারমিনেন্ট পাবো, সেই হ্যাঁ। ডিটারমিনেন্টের ভ্যালুটা হবে মাইনর। এইটা হলো মাইনরের কনসেপ্ট। এটা ম্যাট্রিক্সের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? ডিটারমিনেন্টের জন্য অ্যাপ্লিকেবল, ম্যাট্রিক্সের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু ম্যাট্রিক্সে আমরা কোনো ভ্যালু পাই না। হ্যাঁ। ম্যাট্রিক্সে আমরা ম্যাট্রিক্সই পাবো। যদি বলা হয় এটা একটা ম্যাট্রিক্স থাকতো, তাহলে মাইনর অফ এলিমেন্ট 2 হতো একটা ম্যাট্রিক্স 2 × 2 অর্ডার, ও। ঠিক আছে? তার ভ্যালু পাবো না, কিন্তু ডিটারমিনেন্টে আমরা ভ্যালু পাই মাইনরের। হ্যাঁ। সিমিলারলি কোফ্যাক্টর, কোফ্যাক্টর হলো আমরা যে সাইন রুলটা করেছিলাম সেই সাইন সহ মাইনরের ভ্যালুকে বলা হয় কোফ্যাক্টর। ইফ এ ইজ দ্য এলিমেন্ট in a determinant laying in rth row and sth column, আরে তো রয়েছে কালামটা কি? একটা ম্যাট্রিক্স আছে ধরো m×n অর্ডার, হুম 1 2 করে m অব্দি আছে, এরম পজিশনে একটা এলিমেন্ট আছে ARS, সেটার মিনিং হচ্ছে rth রো আর sth কলামের পজিশনের এলিমেন্টটাকে বোঝাচ্ছে। আচ্ছা আচ্ছা। ইন জেনারেলি ম্যাথামেটিক্সে আমরা এরকম লিখি একটা এলিমেন্টকে বোঝানোর জন্য। এটা হতে পারে আমার কোশ্চেন ওয়াইজ 1 1 হতে পারে, 1 2 হতে পারে, তার মানে হ্যাঁ। ফার্স্ট রো সেকেন্ড কলামের এলিমেন্ট। এ 7 8 হলে সেভেন্থ রো এইট কলামের এলিমেন্ট। সিমিলারলি এখানে বলা হচ্ছে rth রো sth কলামের এলিমেন্ট, তার মানে সেই এলিমেন্টটা হচ্ছে ARS। আচ্ছা। একটা জেনারেল পজিশন ধরে আমরা ডেফিনেশনটা লিখছি। তাহলে ইফ এ ইজ এ এলিমেন্ট ইন এ ডিটারমিনেন্ট, এ একটা এলিমেন্ট ইন এ ডিটারমিনেন্ট লেইং ইন rth রো অ্যান্ড sth কলাম, rth রো আর sth কলামে আছে, তার মানে এলিমেন্টটার নাম হবে ARS, যেটা বললাম। এবার এই এলিমেন্টটার মাইনর কি আমরা একটু আগে দেখলাম, মাইনর হবে rth রো আর sth কলামটা বাদ দিয়ে দিলে যে সাবম্যাট্রিক্সটা পাবো সেটা হবে মাইনর। হ্যাঁ। এবার সেই সাব মাইনরের ভ্যালুর সাথে যদি ওই পজিশনের এলিমেন্টটার সাইন আমরা নেই, আমরা সাইন রুল করেছিলাম 3 × 3 অর্ডারের জন্য হয় প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এটা যদি 2 × 2 অর্ডার হয় তাহলে হবে প্লাস মাইনাস মাইনাস প্লাস। এবার এটা যদি 4 × 4 অর্ডার হয়
হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এবার আমি হুম কত 3x3 অর্ডারের জন্য আমরা মনে রাখতে পারি, 2x2 অর্ডারেরটাও মনে রাখতে পারি, 4x4 অর্ডারটাও চাইলে মনে রাখতে পারি। কিন্তু যদি একটা খুব বড় ম্যাট্রিক্স থাকে, বললাম 8x8 অর্ডার ডিটারমিনেন্ট, তখন হুম আমরা কোন পজিশনে কি সাইন হবে সেটা মনে রাখার জন্য আবার আমাকে এইভাবে পরপর লিখে লিখে বের করতে হবে। কিন্তু হুম এর একটা শর্টকাট আছে। শর্টকাটটা হলো এটা, কোন এলিমেন্টের সাইন কি হবে সেটা একটা শর্টকাট ফর্মুলা আছে, সেটা দিয়ে বের করা যায়। ধরো একটা ডিটারমিনেন্ট থার্ড অর্ডার দিয়ে বলছি, ফার্স্ট এলিমেন্টটা হবে a11, তারপরে a12, a13, হুম a21, a22, a23, a31, a32, a33। এবার এই যে a11 এর সাইন প্লাসই হবে সব সময়, a12 এর সাইন মাইনাস হবে, এটা আমরা এই সাইন রুলের ডিটারমিনেন্টটা দিয়ে মনে রাখতে পারি একটা প্রসেস। আর একটা প্রসেস হলো এইভাবে, সাইন অফ এ এলিমেন্ট অফ rth রো অ্যান্ড sth কলাম হুম ইকুয়াল টু হবে -1 টু দি পাওয়ার r প্লাস s। এটা হচ্ছে ফর্মুলা। মাইনাস তার ওয়ান মানে এ আর এস এর ভ্যালুটা হবে, এ আর এস এর সাইন হবে সাইন অফ এ আর এস ইকুয়াল টু হবে -1 টু দি পাওয়ার r প্লাস s। তাহলে আমি যদি বলি a32 এর ভ্যালু কি হবে, -1 টু দি পাওয়ার 3 প্লাস 2, ফাইভ। মানে হ্যাঁ -1 টু দি পাওয়ার 5 করলে -1ই হয়। তার হুম মানে মাইনাস হচ্ছে a32 এই পজিশনের ভ্যালু, এই পজিশনের ভ্যালুটা দেখো মাইনাস হয়। হ্যাঁ তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমরা সাইন রুলের সাইন গুলো মনে রাখতে পারি। আচ্ছা এবার এই ফর্মুলাটাই আমাদের এখানে অ্যাপ্লাই করব। তাহলে if a is the element of the determinant laying in rth row and sth column, then the cofactor of a is the determinant equal to -1 to the power r plus s into minor of a। মাইনর অফ এটার সাথে সাইনটা মাল্টিপ্লাই হবে। তাহলে আচ্ছা সাইনটা বের করার জন্য ফর্মুলা হচ্ছে -1 টু দি পাওয়ার r প্লাস s। আর হ্যাঁ মাইনর বের করার জন্য মাইনর বের করার প্রসেস আগেই বলেছি। হুম তাহলে এইভাবে আমরা কোফ্যাক্টর বের করি। ফর এক্সাম্পল, একটা ডিটারমিনেন্ট নিচ্ছি d 357 হুম 695 468, the cofactor of 5, 5 এর কোফ্যাক্টর বের করব। হুম তাহলে 5টা কোন রো আর কোন কলামে আছে দেখতে হবে। 5টা আছে সেকেন্ড রো থার্ড কলামে, তাহলে আল্লাহ সাইনটা হবে -1 টু দি পাওয়ার 2 সেকেন্ড রো প্লাস থার্ড কলাম 2 প্লাস 3 ঠিক ইন্টু মাইনর অফ এ হবে, মাইনর অফ 5 হবে, 5 এর থ্রি ফাইভ মাইনর কি হবে, এর কোরেসপন্ডিং রো কলামটা বাদ দিলে যেই সাব ডিটারমিনেন্টটা থাকছে 3 5 হুম 4 6। 4 6 তাহলে -1 টু দি পাওয়ার 5 করলে হবে -1 এখানে, আর এটা ক্যালকুলেট করলে হবে 6 ইন্টু 3 18 -20, টু -1 -2 2। হুম এইভাবে আমরা কোফ্যাক্টর বের করি। কোফ্যাক্টর ইজ দ্য ভ্যালু অফ মাইনর উইথ সাইন। হুম
নেক্সট কয়েকটা থিওরিয়াম আছে ইউজিং মাইনর এন্ড কোফ্যাক্টর। If the elements of any row or column be multiplied by their corresponding cofactors, then the sum of such product is equal to the determinant. থিওরিয়ামটা কি বলছে তাহলে? if the elements of any row or any column multiplied by their corresponding cofactor, then the sum of such product is equal to the determinant. এটার মিনিং কি দেখো, এক্সপ্লেন করছি আমি। ধরো একটা ডিটারমিনেন্ট, থার্ড অর্ডার ডিটারমিনেন্ট a11, a12, a13, a21, a22, a23, a31, a32, a33। এই ডিটারমিনেন্টটা ধরো আমি ফার্স্ট রো এর রেসপেক্টে বের করবো এর ভ্যালু। তাহলে আমরা কি করি, ফার্স্ট রো এর এলিমেন্টটা নেই, তার সঙ্গে সাইনটা নেই, এবার তার করেসপন্ডিং রো কলাম বাদ দিলে থাকে a22, a23, a32, a33। তারপরে সেকেন্ড এলিমেন্টটা সাইন মাইনাস, তার করেসপন্ডিং রো কলাম বাদ দিলে থাকবে a21, a23, a31, a32, সরি 33। তারপরেরটা হবে a13, তার করেসপন্ডিং রো কলাম বাদ দিলে থাকবে a11, a22, a31, a32। এটা হয় সেকেন্ড রো এর রেসপেক্টে করলেও ঠিক এরম একটা প্রসেসে বেরোবে, বা যে ফার্স্ট কলাম সেকেন্ড কলামের রেসপেক্টে করলেও এরম বেরোবে। এবার আমি এই ডিটারমিনেন্টটার প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি কোফ্যাক্টর পাবো। a11 এর কোফ্যাক্টর বের করতে পারি, a12 এর কোফ্যাক্টর বের করতে পারি। সেই কোফ্যাক্টর গুলোকে আমি নাম দিচ্ছি C11। C11 মিন্স কোফ্যাক্টর অফ a11। a12 এর কোফ্যাক্টর কে নাম দিচ্ছি C12, তারপর এটা C13। এইভাবে প্রত্যেকটা লিখছি আমি। এটা একটা ডিটারমিনেন্ট ফর্মে লিখলাম, যেখানে কি আছে, এই এলিমেন্ট গুলোর কোফ্যাক্টরের ডিটারমিনেন্ট। এবার যদি দেখো এখানে এইটা মানে কি, a22, a22, a23, a32, a33 মানে কোফ্যাক্টর অফ a11, যদি এই সাইনটা নিয়ে নেই সাথে। তাহলে আমরা পাচ্ছি a11 ইন্টু C11। a11 এর কোফ্যাক্টর হবে এটা উইথ সাইন, তারপরে প্লাস a12 ইন্টু C12, এই মাইনাস সহ এই ডিটারমিনেন্টটা হচ্ছে কোফ্যাক্টর অফ a12। কোফ্যাক্টর অফ a12 যদি ভাবি, a12 সাইন মাইনাস, এই মাইনাসটা, আর তার করেসপন্ডিং সাব ডিটারমিনেন্ট এটা, তাই জন্য এখানে আমি প্লাস লিখি। তারপরেরটা যদি ভাবি a13 ইন্টু C13 হবে। তাহলে কি হচ্ছে, এই ডিটারমিনেন্টটার ভ্যালু হচ্ছে ফার্স্ট রো এর এলিমেন্ট গুলোর সাথে কোফ্যাক্টর ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ডিটারমিনেন্টের ফার্স্ট রো যদি মাল্টিপ্লাই করি, তাহলে এইটাই বলা হয়েছে এই থিওরিয়ামটায়, if the elements of any row or column be multiplied by their corresponding cofactor, then the sum of such product is equal to determinant। তার মানে আমি যদি ডেল্টা দিয়ে বোঝাচ্ছি ডিটারমিনেন্টের ভ্যালু, ফার্স্ট রো দিয়ে কোফ্যাক্টর ডিটারমিনেন্টের ফার্স্ট রো কে মাল্টিপ্লাই করি, a11 C11, a12 C12, a13 C13,
তাহলে হুম সেটা ভ্যালু হবে ডিটারমিনেন্টের ভ্যালুর সাথে ইকুয়াল। আবার যদি সেকেন্ড রো দুটোরই সেকেন্ড রো মাল্টিপ্লাই করি, A21 C21, A22 C22, A23 C23, তাহলে সেটাও ডিটারমিনেন্টের ভ্যালু দেবে। হুম একইভাবে যদি কলাম গুলো করি তাও হবে। আমি থার্ড কালাম যদি মাল্টিপ্লাই করি, A13 C13, A23 C23, A33 C33, আচ্ছা তাহলে কোরেসপন্ডিং রো বা কালাম of a determinant is multiplied by their corresponding cofactor, then we get the value of the determinant. হুম Next theorem: if the elements of any row or column be multiplied by the cofactors of the corresponding elements of a parallel row or column, then the sum of such product is equal to 0. এই থিওরিয়ামটা বলছে একটা ডিটারমিনেন্ট আছে A11, A12, A13, A21, A22, A23, হুম A31, A32, A33, আর তার কোফ্যাক্টরের ডিটারমিনেন্টটা যদি C11, C12, C13, C21, C22, C23, C31, C32, C33, তাহলে আমরা আগের থিওরিয়ামটায় দেখলাম যদি এই রোর সাথে এই রো মাল্টিপ্লাই করি, এই রোর সাথে এই রো মাল্টিপ্লাই করি, এই রোর সাথে এই রো মাল্টিপ্লাই করি, বা ফার্স্ট কালামের সাথে এর ফার্স্ট কালাম, এর ফার্স্ট কালামের সাথে এর ফার্স্ট কালাম, এর সেকেন্ড কালামের সাথে এর সেকেন্ড কালাম, এর থার্ড এর সাথে থার্ড মাল্টিপ্লাই করলে আমরা ডিটারমিনেন্টের ভ্যালু পাই। হ্যাঁ এটা আগেরটায় ছিল। এবার এই থিওরিয়ামটায় বলছে if the elements of any row or column be multiplied by the cofactor of the corresponding elements of a হুম parallel row or column, then the sum is such product is equal to 0. মানে আমি যদি এই ডিটারমিনেন্টটার ফার্স্ট রো এর সাথে এর সেকেন্ড রো বা থার্ড রো মাল্টিপ্লাই করি, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে। কিন্তু ফার্স্ট রো মাল্টিপ্লাই করলে ডিটারমিনেন্টের ভ্যালুটাই পাবো। ভ্যালুটা পাবো তার হ্যাঁ মানে আমি যদি A11 C11, A12 C12, A13 C13 করি, তাহলে ডিটারমিনেন্টার ভ্যালু পাবো। কিন্তু হুম যদি এই রোটার প্যারালাল কোনো রো, প্যারালাল মানে সমান্তরাল রো, বাকি হুম দুটো, সেই দুটোর সাথে মাল্টিপ্লাই করি, A11 C21, A12 C22, A13 C23, তাহলে এর ভ্যালু আসবে 0। ও বা থার্ড রো এর সাথে মাল্টিপ্লাই করলেও ভ্যালু হবে 0। একইভাবে আচ্ছা কলামের জন্যও সেটা হবে। আমি যদি এই সেকেন্ড কালামটা এর সেকেন্ডের সাথে মাল্টিপ্লাই করি, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু পাবো, কিন্তু হুম বাকি দুটোর সাথে মাল্টিপ্লাই করলে 0 পাবো। আচ্ছা তাহলে এই দুটো থিওরিয়াম খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। হুম কোরেসপন্ডিং রো বা কালাম মাল্টিপ্লাই করলে ডিটারমিনেন্টের ভ্যালু পাই, কিন্তু অন্য রো বা কালাম মাল্টিপ্লাই করলে 0 পাই। হুম এই হলো দুটো প্রপার্টিস আমাদের। আর নেক্সট যেটা করবো, সিমেট্রি জ্যাকোবিয়ান রেসিপ্রোকালটা
রেসিপ্রোকালটাও লাগবে। নতুন একটা জিনিস, এইগুলো মোটামুটি ছিল। নতুন এবার একটা নতুন জিনিস করব, তার আগে আর একটা প্রোডাক্টটাও বলে দিই। প্রোডাক্ট অফ টু ডিটারমিনেন্ট। প্রোডাক্ট অফ টু ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্সের যেরকম মাল্টিপ্লিকেশন করা যায়, ডিটারমিনেন্টেরও মাল্টিপ্লিকেশন করা যায়। ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন আমরা দেখেছিলাম, রো ইনটু কলাম করতাম, সেটা রো এর পজিশনে বসতো। হুম। এবার ডিটারমিনেন্টের মাল্টিপ্লিকেশন দুভাবে করা যায়, ফর সেকেন্ড অর্ডার। ডিটারমিনেন্টের মাল্টিপ্লিকেশনও তো একই না? হুম, দুভাবে করা যায়, ম্যাট্রিক্সের মতো করা যায় একটা, আর একটা রো রো মাল্টিপ্লাই করে করা যায়। x1 y1 x2 y2, এই দুটো ডিটারমিনেন্টের মধ্যে মাল্টিপ্লিকেশন করব। হুম। একটা করতে পারি রো ওয়াইজ, রো রো ওয়াইজ, এরম না লিখে ওই ম্যাট্রিক্সের মতো লিখি, রো ইনটু রো, সেটা বসবে আমাদের রো ইনটু রো করব, মানে এটা ইনটু এটা, আবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করব, সেটা রো এর পজিশনে বসবে। এটা করলে হবে, দেখো ফার্স্ট রো এর সাথে ফার্স্ট রো মাল্টিপ্লাই করব, তাহলে a1 a x1 a1 x1 প্লাস b1 y1, এটা হ্যাঁ। রো এর পজিশনে বসবে। আবার ফার্স্ট রো দিয়ে সেকেন্ড রো কে মাল্টিপ্লাই করব, a1 x2 প্লাস b1 y2। এবার ও। সেকেন্ড রো দিয়ে ফার্স্ট রো কে মাল্টিপ্লাই করব, a2 x1 b2 y1। হুম। সেকেন্ড রো দিয়ে সেকেন্ড রো কে মাল্টিপ্লাই করব, a2 x2 প্লাস b2 y2। এটা একটা রো ইনটু রো করা হচ্ছে, রো এর পজিশনে বসছে। আর একটা হবে তোমার ওই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, রো ইনটু কলাম, রো এর পজিশনে বসবে। সেটা করলে হবে। এবার এই ডিটারমিনেন্টের ভ্যালু যা হবে, এই ডিটারমিনেন্টের ভ্যালুও তাই হবে। হ্যাঁ। তাহলে রো ইনটু কলাম করছি আমরা, a1 x1 প্লাস b1 x2, তারপরেরটা হবে a1 y1 প্লাস b1 y2। হুম। তারপরেরটা হবে, সেকেন্ড রো দিয়ে করব ফার্স্ট কলামকে, a2 x1 b2 x2, তারপরে হবে সেকেন্ড রো দিয়ে সেকেন্ড কলাম, a2 y1 প্লাস b2 y2। হ্যাঁ। এই দুটোর ভ্যালু সেম। কেন ভ্যালু সেম দেখো, এইটা ট্রান্সপোজ করলে এটা পাবো। ফার্স্টেরটার যদি ট্রান্সপোজ করি, ফার্স্টেরটার যদি ট্রান্সপোজ করি, না এখানে ট্রান্সপোজ অ্যাপ্লাই হচ্ছে না, a1 x1 b1 a1 x1, না ট্রান্সপোজ হচ্ছে না, কিন্তু এই দুটোর ভ্যালু সেম হবে, যেই আচ্ছা। প্রসেসই করি না কেন। থার্ড অর্ডার ম্যাট্রিক্স এর জন্য সেম একইভাবে, রো ইনটু রো, রো এর পজিশনে বসিয়ে করতে পারি, বা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মতো রো ইনটু কলাম, কলাম রো এর পজিশনে বসাতে পারি। হুম। এটা লিখছি না, একই প্রসেসে হবে। এই দুটো মনে রাখলেই হবে, বা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন মনে রাখলেই করতে পারবে, এটা অতটা ইম্পর্টেন্ট না। নেক্সট যেটা আছে অ্যাডজয়েন্ট অর অ্যাডজুগেট ডিটারমিনেন্ট। Adjoint or adjugate determinant. Let D equal to A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3 be a determinant. Let AI, BI, CI be the
factors of small ai, small bi, small ci। মানে A1 এর কোফ্যাক্টর হবে ক্যাপিটাল A1, B1 এর কোফ্যাক্টর হবে ক্যাপিটাল B1, C1 এর কোফ্যাক্টর হবে ক্যাপিটাল C1, এইভাবে রেসপেক্টিভলি ফর i equal to 1 to n। i এর ভ্যালু 1 to n বসাবো, 1 বসালে হবে A1 এর কোফ্যাক্টর A1, 2 বসালে হবে A2 এর কোফ্যাক্টর ক্যাপিটাল A2, 3 বসালে হবে A3 এর কোফ্যাক্টর ক্যাপিটাল A3। Then the determinant d dash equal to A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3 is called adjoint or adjugate determinant of D। তাহলে একটু আগে যেইটা আমি করছিলাম, কোফ্যাক্টর গুলোর ডিটারমিনেন্ট যদি নেই, কোফ্যাক্টরের ডিটারমিনেন্ট, তাহলে সেটাকেই বলা হয় অ্যাডজয়েন্ট। আচ্ছা, প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বার করব, সেগুলো বসিয়ে যেই ডিটারমিনেন্টটা পাবো সেটাই হচ্ছে অ্যাডজয়েন্ট। আচ্ছা আচ্ছা। এবার নতুন একটা কনসেপ্ট যেটা আগে ছিল না, জ্যাকোবিস থিওরিয়াম। ফার্স্টে থার্ড অর্ডারের জন্য করব, ফর থার্ড অর্ডার ডিটারমিনেন্ট। কি বলছে এই থিওরিয়ামটা? বলছে ইফ ডি বি এ থার্ড অর্ডার ডিটারমিনেন্ট, থার্ড অর্ডার নন জিরো ডিটারমিনেন্ট, then d dash equal to d square, where d dash is the adjoint of determinant d। d একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট, যার ডিটারমিনেন্ট ভ্যালুটা হবে নন জিরো, জিরো হবে না, তাই নন জিরো, নন জিরো থার্ড অর্ডার ডিটারমিনেন্ট। এবার ডি ড্যাশ যদি বার করি, ডি ড্যাশ মানে কি? অ্যাডজয়েন্ট অফ ডি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা ইকুয়াল হবে ডি স্কোয়ারের সাথে। আমরা যদি ডি ডিটারমিনেন্টটা মাল্টিপ্লাই করি, তাহলে তার সাথেও এই অ্যাডজয়েন্টটা ইকুয়াল হবে। এটা হচ্ছে জ্যাকোবিস থিওরিয়াম ফর থার্ড অর্ডার। সেকেন্ড অর্ডারের জন্য এটা হয়ে যাবে ডি ড্যাশ ইকুয়াল টু ডি। সেকেন্ড অর্ডারটা লিখছি, ফর সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট if d be a second order determinant, second order non-zero determinant, then d dash equal to d, where d dash is the adjoint of d। তাহলে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট হলে, সেকেন্ড অর্ডার নন জিরো ডিটারমিনেন্ট হলে তার অ্যাডজয়েন্টের ভ্যালু ডিটারমিনেন্টের ভ্যালুর সাথে ইকুয়াল হয়। এইটা একটা এক্সাম্পল দিয়ে করছি, দেখো। ডি একটা ডিটারমিনেন্ট নিচ্ছি 1 2 5 9,
এটার অ্যাডজয়েন্ট বের করব। অ্যাডজয়েন্ট হবে কোফ্যাক্টরের ডিটারমিনেন্ট। তাহলে 1 এর কোফ্যাক্টর কি হবে এখানে? 1 এর করেসপন্ডিং রো কলাম বাদ দিলে হবে 9, আর এই পজিশনের সাইন হয় প্লাস, তাহলে +9। 2 এর কোফ্যাক্টর হবে 5, আর এই পজিশনের সাইন হয় মাইনাস, তাই -5। তারপরে 5 এর কোফ্যাক্টর হবে -2, 9 এর কোফ্যাক্টর হবে 1। শুধু 1, হ্যাঁ। হলো। এবার আমি যদি এখানে d ইন্টু ডি ড্যাশ মাল্টিপ্লাই করি, সেমই আসছে। ডিটারমিনেন্টের ভ্যালু সেম হবে। এবার আমি প্রুফটা, ডিটারমিনেন্টের ভ্যালু যদি এখান থেকে বের করো সেম হবে। এবার এটা আমরা সেকেন্ড অর্ডার নিয়েছি বলে একবার এই ডিটারমিনেন্টটা বার করতে পারছি। এবার যদি এটা আমরা ধরো তোমার অনেক বড় অর্ডারের ডিটারমিনেন্ট হয়, তখন কিভাবে এটা চেক করি? তখন যদি আমাদের এটা বড় অর্ডারের ডিটারমিনেন্ট হয়, আমরা আর একভাবে চেক করতে পারি। এটা কিভাবে? সেটা হচ্ছে ডি ইন্টু ডি ড্যাশ ফার্স্টে বের করব। তাহলে এদের মধ্যে মাল্টিপ্লিকেশন করব। মাল্টিপ্লিকেশন করলে আমি ম্যাট্রিক্স মেথডের মতোই করছি, ফার্স্ট রো ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করলে হবে 9 মাইনাস 4, 5। তারপরে ফার্স্ট রো সেকেন্ড কলাম মাল্টিপ্লাই করলে হবে -5 + 1 -4। তারপরেরটা হবে 5 9 9 -2, 45 -18। কিন্তু এটা দিয়ে দেখানো মুশকিল হয়ে যাবে, যেটা দেখাতে চাইলাম আমি। এরম আসলে আবার এখান থেকে কমন নিতে হবে। এটা দিয়ে দেখাতে গেলে না, এটা দিয়ে দেখানো মুশকিল হবে। আমি অন্য একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো। এটা তো এমনি ডিটারমিনেন্টের ভ্যালু যদি বার করি, এটা হবে 9 - 10 -1, এটা হবে 9 - 10 + 10, 9 - 10 -1, এটার ভ্যালু আসছে 9 -10, হ্যাঁ -1। তাহলে দুটোর ভ্যালু সেম আসছে। আর আমি একটা অন্য জিনিস দেখাতে চাইছি, এটা আমি অন্য একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ডি ইকুয়াল টু ধরো a11 a12 a21 a22, এই ডিটারমিনেন্টটার অ্যাডজয়েন্ট হবে a22 মাইনাস a21 মাইনাস a12 a11। ঠিক আছে? এবার আর এটার ডিটারমিনেন্ট ক্যালকুলেট করলে হবে a11 a22 প্লাস a12 a21। এবার আমি ডি ইন্টু ডি ড্যাশ করছি। জাস্ট এটা হচ্ছে বলতে পারো প্রুফ অফ দি থিওরিয়াম। থিওরিয়ামটা আমি প্রুফ করে দেখাচ্ছি এটা দিয়ে সেকেন্ড অর্ডারের জন্য। তাহলে এবার আমি ডিটারমিনেন্টটা মাল্টিপ্লাই করছি, ম্যাট্রিক্স মেথডেই মাল্টিপ্লাইটা করছি। ম্যাট্রিক্সে যেরকম করি, রো ইন্টু কলাম, রো এর পজিশনে বসবে। তাহলে হবে a11 a22 মাইনাস a12 স্কোয়ার। হ্যাঁ। a12 স্কোয়ার। আচ্ছা, আমি এই ডিটারমিনেন্টটা, ঠিক আছে, এটা হলো। সেকেন্ডটা হচ্ছে এটার সাথে সেকেন্ড রো কে করবো a11 a21 মাইনাস a12 a11, এটা হলো। তারপরেরটা হবে সেকেন্ড রো থেকে ফার্স্ট কলাম a21 a22 মাইনাস a22 a12। তারপরে হবে সেকেন্ড রো সেকেন্ড কলাম a21 স্কোয়ার মাইনাস a21 স্কোয়ার মাইনাস a11 a22। এটা
এবার এটা দিয়ে লিখলে বুঝতে একটু অসুবিধা হবে, দাঁড়াও এটা দিয়ে না লিখে আমি ধরে নিলাম এই ডিটারমিনেন্টটা ক্যাপিটাল দিয়ে লিখছি, A11 A12 A21 A22। এইটা হচ্ছে এর ডি ডিটারমিনেন্টার সবকটা এলিমেন্টের কোফ্যাক্টর গুলোকে ক্যাপিটাল দিয়ে ডিনোট করছি। তাহলে হ্যাঁ এখানে হবে A11 A12 A21 A22। এবার যদি মাল্টিপ্লাই করি, আগেরটা দিয়েও হতো, আমি যেই প্রসেসটা একটা দেখাতে চাইছি সেটা এটা দিয়ে বুঝতে সুবিধা হবে। তাহলে এটার সাথে আমি সেকেন্ড রো ফার্স্ট কলামের সাথে ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলাম ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করব। হুম এটা করতে পারি ম্যাট্রিক্স মেথডে, কিন্তু আমি এখানে করছি আর ইন্টু আর টু আর। তার মানে এই রো মাল্টিপ্লাই হচ্ছে A11 ক্যাপিটাল A11 প্লাস A12 ক্যাপিটাল A12। তারপরে হুম ফার্স্ট রোর সাথে সেকেন্ড রো মাল্টিপ্লাই করব, A11 A21 প্লাস A12 A22। তারপরে এর এই সেকেন্ড রোর সাথে এর ফার্স্ট রো A21 A11 প্লাস A22 A12। তারপরে সেকেন্ড রো A21 A21 প্লাস A22 A22। এবার দেখো, এবার আমি লিখছি এটা ইকুয়াল টু টি জিরো জিরো টি। কি কোথা থেকে লিখলাম, হ্যাঁ তো কেন লিখলাম এটা? একটু আগে আমরা যেই থিওরিয়াম দুটো দেখেছিলাম, এর হুম এই রোর সাথে ডিটারমিনেন্টের ফার্স্ট রোর সাথে কোফ্যাক্টর ম্যাট্রিক্স এর ফার্স্ট রো মাল্টিপ্লাই করলে ডিটারমিনেন্টের ভ্যালুই আসবে। হ্যাঁ আর অন্যটা তাহলে শুধু ডি, জিরো। আর প্যারালাল কোনো রোর সাথে মাল্টিপ্লাই করলে জিরো, তাহলে এটার সাথে এখানে এটা মাল্টিপ্লাই হচ্ছে জিরো, আবার এটার হুম সাথে এটা মাল্টিপ্লাই করছি এখানে জিরো, আর এটার সাথে এটা করলে এখানে ডি আসছে। তাহলে হুম, এইটার ডিটারমিনেন্ট ক্যালকুলেট করলে হবে ডি স্কোয়ার, হ্যাঁ এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। তাহলে হুম আমি পাচ্ছি ডি ইন্টু ডি ড্যাশ ইকুয়াল টু ডি স্কোয়ার। একটা ডি কেটে যাবে। ডি ইন্টু ডি ড্যাশ ইকুয়াল টু ডি স্কোয়ার, এটা ইমপ্লাই করছে ডি ড্যাশ ইকুয়াল টু ডি। তাহলে এটা হুম আমাদের জ্যাকোবিস থিওরিয়ামের প্রুফ। হ্যাঁ থার্ড অর্ডার হলেও আমরা এইভাবে প্রুফ করব। এই প্রুফটা করার জন্য ওই দুটো থিওরিয়ামের আমরা হেল্প নিচ্ছি এখানে। আচ্ছা এবার এইটা একটা জেনারেল ফর্ম আছে, জ্যাকোবিস থিওরিয়াম ফর nth অর্ডার ম্যাট্রিক্স। nth অর্ডার ম্যাট্রিক্স হলে, সরি nth অর্ডার ডিটারমিনেন্ট, nth অর্ডার ডিটারমিনেন্ট হলে কি হবে, ডি একটা nth অর্ডার ডিটারমিনেন্ট, তার মানে n ক্রস n, n হুম খানা রো n খানা কলাম, ডি nth অর্ডার ডিটারমিনেন্ট। তাহলে এই ডিটারমিনেন্টটার আমি অ্যাডজয়েন্ট বার করছি, সেটার নাম ডি ড্যাশ, সেটা ইকুয়াল টু হবে ডি টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। সেটার ভ্যালু, সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা ইকুয়াল হবে ডি টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এর সাথে। আচ্ছা এবার এইটা দিয়ে যদি আমি আগের দুটো ভাবি, থার্ড অর্ডারের জন্য কি হচ্ছিল, ডি ডি ড্যাশ ইকুয়াল টু ডি টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ডি স্কোয়ার। হুম থার্ড অর্ডারের জন্য, সেকেন্ড অর্ডারের জন্য হচ্ছিল ডি ড্যাশ ইকুয়াল টু ডি টু দি পাওয়ার টু টু মাই মাইনাস ওয়ান ডি। হুম তাহলে আমি যদি বলি ফিফথ অর্ডারের জন্য কি হবে, ডি টু দি পাওয়ার ফোর হয়ে ফোর যাবে, ডি হ্যাঁ ড্যাশ ইকুয়াল টু ডি টু দি পাওয়ার ফোর। তাহলে এইটা হচ্ছে জ্যাকোবিস থিওরিয়ামের জেনারেল ফর্ম, ডি ড্যাশ ইকুয়াল টু হয় ডি টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। হুম অবশ্যই এটাকে নন জিরো ম্যাট্রিক্স হতে হবে, তাহলেই পসিবল, নন জিরো ডিটারমিনেন্ট হতে হবে। ফিফথ এরটা কি লিখলেন ডি? সরি, ডি টু দি পাওয়ার ফোর। হ্যাঁ
নেক্সট হচ্ছে রেসিপ্রোকাল ডিটারমিনেন্ট। ইফ ডি বি এ non-zero determinant D equal to A1 B1 C1 A2 B2 C2 A3 B A3 B3 C3, then the reciprocal determinant রেসিপ্রোকাল মানে 1/d, কোনো কিছু রেসিপ্রোকাল মানে 1/, তাহলে হুম ডি ডিটারমিনেন্টের রেসিপ্রোকাল ডিটারমিনেন্ট মানে 1/d, সেটা ইকুয়াল টু হবে A1/d A2/d A3/d এর সরি A1 B1 A1 B1 C1, মানে স্মল a1 স্মল b1 স্মল c1 এর কোফ্যাক্টর a1 b1 c1 বাই d। ডিটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ দি ম্যাট্রিক্স অফ দি ডিটারমিনেন্ট, এর ডিটারমিনেন্টটার ভ্যালু হচ্ছে d। তারপরেরটা হবে a2/d b2/d c2/d, আর একটা হবে a3/d b3/d c3/d। হুম এটা লিখতে পারি, বা আমি লিখতে পারি এই সবকটা ডিটারমিনেন্ট থেকে, সবকটা এলিমেন্ট থেকে যদি আমি 1/d কমন নেই, কমন নেওয়ার প্রসেস কি, প্রত্যেকটা রো থেকে কমন যাবে, তাহলে ফার্স্ট রো থেকে 1/d কমন নিতে পারবো, সেকেন্ড রো থেকে 1/d কমন নিতে পারবো, বা থার্ড রো থেকে 1/d কমন নিতে পারবো। রো ওয়াইজ বা কলাম ওয়াইজ কমন নেওয়া যায় ডিটারমিনেন্টে, তাহলে আসবে 1/d কিউব a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এইটা হবে রেসিপ্রোকাল ডিটারমিনেন্ট। হ্যাঁ এটা আমরা ক্যালকুলেট করতে পারবো, এই ডিটারমিনেন্ট কোফ্যাক্টর ডিটারমিনেন্টের ভ্যালু ক্যালকুলেট করে ডি কিউব যেটা আসবে সেটা দিয়ে ডিভাইড করে দিলে 1/d এর একটা ভ্যালু পেয়ে যাব। ডিটারমিনেন্ট যেহেতু তাই জন্য আমরা ভ্যালু পাবো এখানে। হুম এটাকে বলা হলো রেসিপ্রোকাল ডিটারমিনেন্ট। নেক্সট আমরা করব সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট। এটা একই কনসেপ্টে হবে, ওই ম্যাট্রিক্সে যা ছিল একই কনসেপ্ট, আমি জাস্ট আর ডেফিনেশনটা লিখছি না, জাস্ট ডিটারমিনেন্ট সাইন হবে এখানে। ডি ইকুয়াল টু আচ্ছা একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট লিখছি যেটা সিমেট্রিক, এবিসি, এখানে এফ এফ জি জি এইচ এইচ, বলেছিলাম এই পজিশনে ভ্যালুগুলো সেম হয় আর হুম ডায়াগোনালটা যা খুশি হতে পারে, তাহলে হ্যাঁ এটার যদি আমরা ট্রান্সপোজ করি সেম আসবে, তাহলে এটা হচ্ছে সিমেট্রিক সিমেট্রিক হুম ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টের ভ্যালু কিন্তু দুটোরই সেম আসবে, কারণ প্রপার্টিসে বলেছিলাম সিমেট্রিক ট্রান্সপোজ করলে সেমই আসে ভ্যালু, হ্যাঁ জাস্ট এই পজিশন ওয়াইজ এটাকে বলা হচ্ছে সিমেট্রিক। আর একটা যদি লিখি 0 0 0, কিউ সিমেট্রিক বানানোর জন্য 0 0 0 হতে হবে ডায়াগোনাল, এফ মাইনাস এফ, এটা মাইনাস জি নিলে এটা জি, এটা মাইনাস এইচ হলে এটা এইচ, এটা হচ্ছে কিউ সিমেট্রিক। আচ্ছা ট্রান্সপোজের ভ্যালু বের করার একটা রুলস ছিল না? এটা ট্রান্সপোজের ভ্যালু, হ্যাঁ ট্রান্সপোজ একটা তো সিস্টেম, ট্রান্সপোজের ভ্যালু কি করে বের, মানে ট্রান্সপোজের ভ্যালু কি, ডিটারমিনেন্টের ট্রান্সপোজের ভ্যালু এটা বলছো? হ্যাঁ তো এ টু দি পাওয়ার টি ইজ ইকুয়াল টু কিছু একটা বাই অ্যাডজয়েন্ট অফ এ কিছু একটা ওটা ছিল। ইনভার্স, ইনভার্স যেটা বলছো, এই ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ বাই হ্যাঁ ডিটারমিনেন্ট অফ এ। ইনভার্স ইনভার্স ইনভার্সটা আমরা পরে আসছি ওটা।
আবার ম্যাট্রিক্স চ্যাপ্টারে ম্যাট্রিক্সের পার্টে করব আমরা। এবার এর কিছু প্রপার্টিস থিওরিয়াম আছে সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিকের রেসপেক্টে। The square of any determinant is a symmetric determinant. কোনো ডিটারমিনেন্টের যদি স্কোয়ার করি সেটা সবসময় সিমেট্রিক হবে। আচ্ছা। ফর এক্সাম্পল, আমি একটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট নিচ্ছি 1 2 5 7, ডি স্কোয়ার হুম। বের করবো। ডি স্কোয়ার মানে হবে ডি ইন্টু ডি, তার মানে সেম ডিটারমিনেন্টের মাল্টিপ্লাই হবে। হ্যাঁ। ম্যাট্রিক্স মেথডে করছি, তাহলে হবে ফার্স্ট রো ফার্স্ট কলাম 1 ইন্টু 1 2, 1 ইন্টু 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 5 11, তারপরে ফার্স্ট রো সেকেন্ড কলাম 1 ইন্টু 2 2, 7 ইন্টু 2 ষোলো। 14, 14 প্লাস 2 16, তারপরে হচ্ছে 5 ইন্টু 1 40। কিন্তু এটা মাল্টিপ্লাই করলে আলাদা চলে আসছে। রো ইন্টু রো ফর্মে করি, 1 ইন্টু 1 2, 2 ইন্টু 4 5, তারপরে সেকেন্ড রোকে করলে 19 19, $74। আর একটা ওটা করলে আসছিল আমাদের 1 ইন্টু 5 10 11, আর একটা 7 ইন্টু 2 14 প্লাস 2 16, 35 প্লাস 5 40 59। হুম। এইটা হচ্ছে না সিমেট্রিক হচ্ছে না, এটাই আমাদের সিমেট্রিক হচ্ছে, কিন্তু ভ্যালুটা তো একই আসার কথা। মাল্টিপ্লাই করলে হচ্ছে 59 ইন্টু 11 প্লাস 40 ইন্টু 6 649, 1289, আর এটা হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 1289। রো ইন্টু কলাম কলাম ইন্টু রো ইন্টু কলাম রো এর পজিশনে, এটাই তো আমি জানতাম। রো ইন্টু কলাম রো এর পজিশনেই বসতো। এটা দিয়ে আসছে না ভ্যালুটা, ভ্যালুটা তোমার এটা দিয়ে সিমেট্রিকটা হচ্ছে, রো হুম। ইন্টু কলাম করে হচ্ছে না। দেখতে হবে এটা আমার, এটা তো হওয়া উচিত। রো ইন্টু রো রো এর পজিশনে বসলে সিমেট্রিক আসছে এটা, তাহলে এই অফ ডায়াগোনালটা ইকুয়াল আছে, ডায়াগোনালটা অন্য আছে, তাহলে হুম। এটা একটা সিমেট্রিক ডিটারমিনেন্ট। এটা তাহলে একটা স্কোয়ার ম্যাট্রিক্সে ডিটারমিনেন্টের স্কোয়ার করলে সিমেট্রিক হয় সবসময়। নেক্সট হুম। নাম্বার 2, the adjoint of a symmetric determinant is symmetric. কোনো সিমেট্রিক ডিটারমিনেন্টের যদি অ্যাডজয়েন্ট বের করি সেটাও সিমেট্রিক হবে। আচ্ছা। The adjoint of third order
of the third order q-symmetric determinant is symmetric. থার্ড অর্ডার যদি কোনো স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট বের করি সেটা হয়ে যাবে সিমেট্রিক। এই থিওরিয়াম গুলো তুমি এক্সাম্পল দিয়ে চেক করতে পারো, এক্সাম্পল নিয়ে যে কোনো চেক করে দেখবে। দ্য অ্যাডজয়েন্ট of the second order determinant second order q symmetric determinant is q symmetric. কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট যদি হয় সেকেন্ড অর্ডারে, তার অ্যাডজয়েন্ট বের করলে কিউ সিমেট্রিকই হবে। আচ্ছা, Value of a third order q symmetric determinant is 0. থার্ড অর্ডার কিউ সিমেট্রিক ডিটারমিনেন্টের ভ্যালু সবসময় 0 হয়। আর সেকেন্ড অর্ডার কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট is a perfect square. তার মানে সেকেন্ড অর্ডার কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট যদি নেই, একটা দেখতে এরকম হবে, এরকম একটা এক্সাম্পল নিলাম। এটার যদি ডিটারমিনেন্ট বের করি তাহলে হবে 0 মাইনাস এ স্কোয়ার, তার মানে হবে শুধু এ স্কোয়ার। তাই বলছে এ সেকেন্ড অর্ডার কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট ইজ এ পারফেক্ট স্কোয়ার। যেই নাম্বারটা থাকবে সে তার স্কোয়ার বেরোবে, পারফেক্ট স্কোয়ার। হ্যাঁ, তার মানে এখান থেকে আমরা ইন জেনারেলি লিখতে পারি কিউ সিমেট্রিক ডিটারমিনেন্টের দুটো ভ্যালু হবে, একটা 0, একটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার। 0 কখন হবে? যখন n এর ভ্যালু ইভেন, অর্ডারটা সরি n এর ভ্যালু অড, অর্ডারটা যদি অড হয়ে যায় মানে থার্ড অর্ডার, ফিফথ অর্ডার, তখন আমাদের কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হবে 0, কিউ সিমেট্রিকের ডিটারমিনেন্ট 0। আর n এর ভ্যালু ইভেন হলে পারফেক্ট স্কোয়ার পাবো, যেরকম সেকেন্ড অর্ডারে পাবো, ফোর্থ অর্ডারে পাবো পারফেক্ট স্কোয়ার। এই প্রপার্টি, এই থিওরিয়াম গুলো তাহলে সিমেট্রিক আর কিউ সিমেট্রিক কে নিয়ে এগুলো তুমি চেক করতে পারো এক্সাম্পল দিয়ে দিয়ে। Cramer's rule for solution of linear equations. Cramer's rule করেছো আগে? না তো, আগে থাকতো এটা 12 এ, এখন বাদ দিয়ে দিয়েছে। আমাদের তো ছিল না। লিনিয়ার ইকুয়েশন কোনগুলো? লিনিয়ার ইকুয়েশন হচ্ছে যেই ইকুয়েশন গুলোর পাওয়ার, ভ্যারিয়েবলের পাওয়ার 1 থাকে, সেই ইকুয়েশন গুলোকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। এই লিনিয়ার ইকুয়েশন নিয়ে আমরা আরেকবার পড়বো, আর একটা প্রসেসেও এর সলিউশন বের করা যায়, তখন আমরা আরেকটু ডিটেলসে পড়বো। এখন জেনে রাখো, ধরো
এরকম একটা ইকুয়েশন a11 x1 a12 x2 ইকুয়াল টু b1, এটা একটা লিনিয়ার ইকুয়েশন। এখানে ভ্যারিয়েবল হচ্ছে x1 x2, যার পাওয়ার হচ্ছে 1, তাই এই ইকুয়েশনটাকে বলবো আমরা লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন উইথ two unknown ভ্যারিয়েবল, হুম যেখানে দুটো আননোন ভ্যারিয়েবল আছে, কি কি, x1 x2। ফর এক্সাম্পল যদি এরকম হয় ইকুয়েশনটা 2x প্লাস 3y ইকুয়াল টু 5, এটা একটা ইকুয়েশন যেখানে দুটো ভ্যারিয়েবল x আর y, যার পাওয়ার হচ্ছে 1, তাই এটাকে বলা হবে লিনিয়ার ইকুয়েশন উইথ টু আননোন ভ্যারিয়েবল x অ্যান্ড y। এবার এই ইকুয়েশন থেকে আমরা কোনো সলিউশন বের করতে পারি না। যখন দুটো ভ্যারিয়েবল থাকে কিন্তু একটা ইকুয়েশন থাকে, তখন আমরা এটা থেকে সলিউশন বের করতে পারি না। যদি আমি যেই একটা ইকুয়েশন এরকম 5x ইকুয়াল টু 2, তাহলে এখানে একটাই ভ্যারিয়েবল একটাই ইকুয়েশন, তাহলে এই ইকুয়েশন থেকে x এর ভ্যালু আমরা বার করতে পারবো। হ্যাঁ কিন্তু এখানে যখনই দুটো ভ্যারিয়েবল হয়ে যাবে, একটা ইকুয়েশন হয়ে যাবে, তখন আমরা সলভ করতে পারি না। তাহলে দুটো ভ্যারিয়েবল থাকলে দুটো ইকুয়েশন থাকতে হবে, তাহলে আমরা সলভ করতে পারি। হ্যাঁ এই দুটো ইকুয়েশন যদি দিয়ে দেয়, আমরা অনেকগুলো মেথড কোড জানি যার মাধ্যমে সলভ করতে পারি। এবার এই ডিটারমিনেন্ট চ্যাপ্টারে আমরা একটা রুল পড়বো, যেই রুলের মাধ্যমে, সেটা হচ্ছে ক্র্যামারস রুল, যার মাধ্যমে আমরা এই লিনিয়ার ইকুয়েশন গুলোকে সলভ করতে পারি। অবশ্যই যে কটা ভ্যারিয়েবল সে কটা ইকুয়েশন থাকতে হবে। দুটো ভ্যারিয়েবল থাকলে দুটো ইকুয়েশন থাকতে হবে, তিনটে ভ্যারিয়েবল থাকলে 2x plus 5y plus 7z equal to 9x plus y plus 2z equal to 5, তা minus x plus y minus 2z equal to 9। তাহলে তিনটে ভ্যারিয়েবলের জন্য তিনটে ইকুয়েশন থাকতে হবে, তাহলেই আমরা এই ইকুয়েশন গুলোকে ক্র্যামারস রুল দিয়ে সলভ করতে পারি। এবার কেন ইউজ করব ক্র্যামারস রুল? আমরা তো ছোটবেলায় করেছি, এই দুটো ইকুয়েশন সলভ করার জন্য অনেক মেথড করেছিলাম, 3-4টে মেথড থাকতো যেগুলো করতাম। একটা হচ্ছে তোমার দুটো থেকেই এক্স এর ভ্যালু বার করে সেটা ইকুয়াল করে দিয়ে, বা একটা থেকে এক্স এর ভ্যালু বার করে আর একটায় বসিয়ে দিয়ে, বা দুটোর কোফিসিয়েন্ট ইকুয়াল করে মাইনাস করতাম, এরম করে মাইনাস প্লাস করে করতাম। তাহলে এইখানে আমরা কেন আবার করব এটা? এটা করা হচ্ছে এখানে এই জন্যই, যদি দুটোর বেশি ইকুয়েশন থাকে, তিনটে ভ্যারিয়েবল দিয়ে তিনটে ইকুয়েশন বা চারটে ভ্যারিয়েবল দিয়ে চারটে ইকুয়েশন, তখন আমাদের আর ওই মেথড গুলো করলে, যেই মেথড গুলো জানি সেগুলো করলে অনেক বড় হবে প্রসেসটা। করা যাবে ওগুলো দিয়ে, কিন্তু অনেক বড় হবে প্রসেসটা। তাই জন্য আমরা এই ডিটারমিনেন্টের রেসপেক্টে ক্র্যামারস রুল ইউজ করে করতে পারি। ক্র্যামারস একজন ম্যাথামেটিশিয়ানের নাম, সেই রুলটা দিয়েছিল, তাই তার নাম অনুসারে ক্র্যামারস। তাহলে আমরা প্রথমে সেকেন্ড অর্ডারের জন্য দেখি, সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট। তাহলে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের জন্য, সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট লেখাটা, সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট না লিখে লিখতে হবে লিনিয়ার ইকুয়েশন with two variable, with two unknown variable। এইটার আমরা সলিউশন করব ক্র্যামারস রুল দিয়ে। তার মানে দুটো লিনিয়ার ইকুয়েশন আছে দুটো আননোন ভ্যারিয়েবল দিয়ে। ইকুয়েশনটা ধরো এরকম আছে, a1x b1y ইকুয়াল টু d1 a2x b2y ইকুয়াল টু d2। তাহলে এখানে দুটো লিনিয়ার ইকুয়েশন আছে, দুটো আননোন আছে, তাহলে আমরা ক্র্যামারস রুল দিয়ে সলভ করতে পারবো। এবার ক্র্যামারস রুল দিয়ে সলভ করার জন্য এই জিনিসটাকে আমরা একটা ডিটারমিনেন্টের ফর্মে নিয়ে যাই। এরকম ডি বলে একটা ডিটারমিনেন্ট তৈরি করব, যেখানে দুটো ইকুয়েশন থাকলে সেই ডিটারমিনেন্টটা হবে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, তিনটে ইকুয়েশন থাকলে হবে থার্ড অর্ডার ডিটারমিনেন্ট। এবার কিভাবে তৈরি করা হবে? এক্স এর কোফিসিয়েন্ট যেগুলো আছে এক্স এর সাথে a1 a2, সেটা ফার্স্ট কলামে বসবে,
ওয়াই এর সাথে যেটা আছে b1 b2 সেটা সেকেন্ড কলামে বসবে। এইভাবে আমরা ডিটারমিনেন্টটা পাবো। হুম তাহলে লেট এটাকে বলা হচ্ছে যখন একটার বেশি ইকুয়েশন থাকে তখন সেটাকে আর ইকুয়েশন বলা হয় না, সেটাকে বলা হয় সিস্টেম অফ ইকুয়েশন। তাহলে লেট এই দুটোকে আমি বলছি লেট দিস বি এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস উইথ টু unknown variables, two unknowns x and y. The coefficient determinant, এই ডিটারমিনেন্টটাকে বলা হচ্ছে ডিটাকে কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট। হুম কোফিসিয়েন্ট মানে এই ভ্যারিয়েবলের সাথে যেই কনস্ট্যান্ট গুলো মাল্টিপ্লাই থাকে সেটাকেই বলা হয় কোফিসিয়েন্ট। আচ্ছা ইফ কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট ডি ইকুয়াল টু, এটা পেলাম। এখন আমি হুম ডি এর ডিটারমিনেন্টের ভ্যালুটা বার করব। ডিটারমিনেন্টের ভ্যালু হবে a1 b2 মাইনাস b1 a2। এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলেই আমি এখানে কি বলে, ডিটারমিনেন্টের ভ্যালু যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলেই আমি এই ইকুয়েশনটার সলিউশন পাবো, মানে এক্স আর আচ্ছা ওয়াই এর ভ্যালু বার করতে পারবো। আর হুম যদি 0 চলে আসে তখন আর ভ্যালু বার করতে পারি না। আচ্ছা তাহলে প্রথমে আমাকে কোফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা বের করতে হবে, সেখান থেকে দেখতে হবে ডিটারমিনেন্টের ভ্যালু 0 হচ্ছে নাকি। 0 হলে তো আর বের করা যাবে না, 0 না হলে বের করা যাবে। তাহলে 0 হ্যাঁ হচ্ছে না, এখানে হয়ে গেল। এবার 0 যদি না হয় তখন x এর ভ্যালু হবে d1 বাই ডি আর y এর ভ্যালু হবে d2 বাই ডি। d1টা কি, d1টা হচ্ছে এই যে রাইট সাইডে যে ভ্যালু দুটো আছে d1 d2, সেইটা ফার্স্ট কলামে বসবে, সরি d1 d2 বাই ডি। হ্যাঁ d1টা হচ্ছে একটা ডিটারমিন্যান্ট, সেটা কি, এই ডি ডিটারমিন্যান্টের ফার্স্ট কলামে d1 d2 বসে যাবে। আচ্ছা সেটা হচ্ছে আমাদের d1 ডিটারমিন্যান্ট, আর d2 ডিটারমিন্যান্টটা হচ্ছে সেকেন্ড কলামে d1 d2 বসবে। তাহলে এই d1 d2 এর ভ্যালু বার করতে পারবো, সেটা বাই ডি করলে আমি d1 বাই ডি করলে পাবো x, d2 বাই ডি করলে পাবো y। আচ্ছা তাহলে একটা কোশ্চেন করছি, দেখো। কোশ্চেনটা থাকবে এরকম, সলভ বাই ট্যামার্স রুল। x plus 2y equal to 4, 2x minus y equal to 3। তাহলে ফার্স্টে আমি লিখবো দ্য কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট। কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট ডি, ডি ইকুয়াল টু কি হবে, এখানে x এর কোফিসিয়েন্ট 1, y x এর কোফিসিয়েন্ট 2, 1 2, পরেরটায় y এর কোফিসিয়েন্ট 2 মাইনাস 1। এটা হলো -1 হ্যাঁ কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট। এখান থেকে আমি d1 বার করব। d1টা হবে ফার্স্ট কলামে 4 3 বসবে। d2 বার করব, d2 হবে ফার্স্ট সেকেন্ড কলামে 4 3 বসবে। 1 2 4 3 এবার সবকটার ভ্যালু বার করব। ডি এর ভ্যালু কি হবে, -1 ইন্টু 1 -4 -5। d1 এর ভ্যালু বার করব -4 -6। 6 -10 d2 এর ভ্যালু বার করব 3 -6 -5 না -3, না 8, হ্যাঁ সরি 8 হ্যাঁ -5। তাহলে এখানে ডি এর ভ্যালু নট ইকুয়াল টু 0, তার মানে আমি সলিউশন পাবো এক্স এর ভ্যালু কি হবে d1 বাই ডি, তার মানে -10 বাই -5 ইকুয়াল টু, আর ওয়াই এর ভ্যালু হবে d2 বাই ডি ডি -5 বাই -5 5 1। 1 হ্যাঁ
তাহলে এইভাবে আমরা সলিউশন বের করতে পারি। হুম এবার থার্ড অর্ডারের জন্য তিনটে ইকুয়েশনের জন্য সিস্টেম অফ থ্রি লিনিয়ার ইকুয়েশন। তিনটে ইকুয়েশন হলে এরকম হবে a11x a12y a13z ইকুয়াল টু d1। এক্স ওয়াই জেড থাকবে আর তিনটে ইকুয়েশন থাকবে a21x a22y a23z d2 a31x a32y a33z d3। তাহলে তিনটে ইকুয়েশন, তিনটে ভ্যারিয়েবলের ভ্যালু বের করব। তাহলে ফার্স্টে আমি কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট বার করব, সেটা হবে এক্স এর কোফিসিয়েন্ট ফার্স্ট কলামে বসবে, ওয়াই এর কোফিসিয়েন্ট সেকেন্ড কলামে বসবে, জেড এর কোফিসিয়েন্ট থার্ড কলামে বসবে। এইটার ভ্যালু বের করব, দেখবো নট ইকুয়াল টু 0 হচ্ছে নাকি। তারপরে d1 d2 d3 তিনটে ডিটারমিনেন্ট বার করব। d1 টা হবে ফার্স্ট কলামে d1 d2 d3 বসে যাবে, আচ্ছা বাকি দুটো কলাম সেম থাকবে। d2 ডিটারমিনেন্টটা কি হবে, সেকেন্ড কলামে d1 d2 বসে যাবে, d2 d3 বসে যাবে, বাকি দুটো কলাম সেম থাকবে। হুম আর d3 ডিটারমিনেন্টটা হবে থার্ড কলামে d1 d2 d3 বসবে। হ্যাঁ তিনটের ভ্যালু বার করব, d1 d2 d3 আর d এর ভ্যালু বার করব। তারপর x এর ভ্যালু হবে d1 বাই d, y এর ভ্যালু হবে d2 বাই d, z এর ভ্যালু হবে d3 বাই d। এই হচ্ছে ক্র্যামারস রুল। আচ্ছা এবার এখানে কয়েকটা রেস্ট্রিকশন আছে, কখন আমরা সলিউশন পাবো কখন পাবো না। if d1 equal to d2 equal to d3 equal, থার্ড অর্ডার দিয়ে বলছি আমি রেস্ট্রিকশন গুলো, d1 d2 d3 equal to 0 but d not equal to 0। দেখা থার্ড গেল, অর্ডার রেস্ট্রিকশন গুলো ওগুলো কি সেকেন্ড অর্ডারের রেস্ট্রিকশন? হ্যাঁ সেকেন্ড অর্ডারে দুটো হয়ে যাবে, জাস্ট d1 d2 থাকবে। এখানে তিনটে থাকছে d1 d2 d3, সেকেন্ড অর্ডার হলে d1 d2 থাকবে। হুম ফার্স্ট অর্ডারের তো আর হয় না, ফার্স্ট অর্ডারের যদি এইভাবে বলি ফার্স্ট অর্ডার মানে তোমার এরকম ইকুয়েশন, এটা কেন আমি ক্যামার্স রুল অ্যাপ্লাই করতেই যাব বা কেন, এখান থেকে নর্মালি পেয়ে যাও। সেকেন্ড অর্ডার থেকে হয় ক্র্যামার্স রুল, সেকেন্ড অর্ডার হলে d1 d2 থাকবে এখানে, এখানে থার্ড অর্ডারের জন্য বলছি তাই d1 d2 d3। দেখা গেল কোনো কোশ্চেনে কোনো সলিউশন ইকুয়েশনে এই d1 ডিটারমিনেন্ট d2 ডিটারমিনেন্ট ক্যাপিটাল d3 ডিটারমিনেন্ট সবকটার ভ্যালু 0 আসে, কিন্তু dটা নট ইকুয়াল টু 0। তখন আমাদের সলিউশনটা হয়ে যাবে, যদি ভাবো এই d1 টা 0 হয়ে যায় আর এটা একটা নাম্বার থাকে, 0 বাই নাম্বার করলে কি হবে 0, 0 বাই নাম্বার 0, তাহলে আমাদের সলিউশনটা তখন হয়ে যাবে x y z এর ভ্যালু 0। আচ্ছা Second, if the system d equal to 0, আমি বললাম d not equal to 0 চেক করব ফার্স্টে, কিন্তু d equal to 0 হলেও আমরা এক এক সময় সলিউশন পাই, কখন পাবো সেটাই লিখছি এবার। if the system d equal to 0, দেখা গেল কোফিসিয়েন্ট এলিমেন্ট গুলো ডিটারমিনেন্টের ভ্যালু 0 হচ্ছে, তাহলে and নিচে থাকার তো কোনো মানে হয় না। হ্যাঁ
তাহলে তো মানে এক্স ইকুয়াল টু d1/0 চলে আসবে, তাহলে তো ওটার ভ্যালুই বেরোবে না। না, বলছি সেটাই দেখাচ্ছে এখানে d1 0 হলো and at least one of d1 d2 and d3 not 0, then the system has no solution. তাহলে যদি দেখা যায় x এর ভ্যালু হয় d1/d, y এর ভ্যালু হয় d2/d, z এর ভ্যালু হয় d3/d। এবার হুম দেখা গেল এই d এর ভ্যালু তো 0 বেরোচ্ছে, কিন্তু d1 d2 d3 এর মধ্যে অ্যাটলিস্ট ওয়ান যদি নন জিরো থাকে, হুম তিনটেই জিরো হলে হবে না, d1 d2 d3 যদি জিরো হয়ে যায় তাহলে হবে না। d1 d2 d3 এর মধ্যে যে কোনো একটা বা দুটো যদি নন জিরো থাকে, তাহলেই আমরা বলতে পারবো এই সিস্টেমের কোনো সলিউশন নেই। আচ্ছা। এবার যদি তিনটেই জিরো হয়ে যায়, তখন আমরা আবার ইনফাইনাইট সলিউশন পাবো। ইফ দা সিস্টেম d equal to 0 and also d1 equal to d2 equal to d3 equal to 0, then the system has infinite solution, infinite number of solution। মানে এখানে হচ্ছে x equal to হয়ে যাচ্ছে 0/0, হুম y equal to হয়ে যাচ্ছে 0/0, z equal to হয়ে যাচ্ছে 0/0। 0/0 মানে ইনফাইনাইট আনডিফাইন, এটা একটা 0/0 ফর্ম, যেটা ইনডিটারমিনেন্ট ফর্ম বলে একটা ফর্ম। সেটা থেকে আমরা ইনফাইনাইট, এইটা যদি হয় তখন আমরা বলবো সিস্টেমটার অনেক সলিউশন আছে, ইনফাইনাইট আচ্ছা। সলিউশন আছে, কিন্তু সেই সলিউশন গুলো আমরা অ্যাকচুয়ালি জানি না, কিন্তু আছে। হুম তাহলে তিনটে কেসের মধ্যে ফার্স্টেরটা তো ছিল জেনারেল, যদি সবকটা d1 d2 d3 জিরো হয়ে যায় আর d নট ইকুয়াল টু জিরো হয়ে যায়, তার মানে উপরের পার্ট গুলো জিরো হয়ে গেলে নিচের পার্ট নন জিরো থাকলে জিরোই হয়ে যাবে এক্স ওয়াই জেড এর ভ্যালু। হ্যাঁ। সেকেন্ডটা ছিল যদি অ্যাটলিস্ট ওয়ান d1 d2 d3 নন জিরো হয়, তাহলে আমরা কোনো সলিউশন পাবো না। যদি হুম, এখানে একটা, ধরো জেড এর এখানে আসলো 9/0, তখন আমরা বলবো সিস্টেমটার কোনো সলিউশন নেই। কিন্তু হ্যাঁ। তিনটেই যদি জিরো হয়ে যায় আর সাথে ডিও জিরো, তখন বলবো ইনফাইনাইট সলিউশন আছে। আচ্ছা। এই তিনটে কেস আমাদের পরেও লাগবে, ম্যাট্রিক্সেও এটা করব, আমরা ম্যাট্রিক্স দিয়ে সলভ করব। এটা যেরকম ডিটারমিনেন্ট দিয়ে আমরা সলিউশন বের করলাম, হুম ম্যাট্রিক্স দিয়েও বের করতে পারি। সেখানেও এই তিনটে কেস মনে রাখতে হবে, হুম এই তিনটে কেস ওখানেও লাগবে। তাহলে আমরা ডিটারমিনেন্টে ক্যামার্স রুল দেখলাম, যার রেসপেক্টে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন বের করতে পারি। হুম